বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, মা কুরআনে দায়নাল ওয়ালাদে, বাপ মা আমাদের কাছে কি পায়, আমরা বাপ মায়ের কি উপকার করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বলো কি, হুমা জান্নাতুকা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। আরে ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। কি হক মানে? হক মানে কি? দিন রাত বাপ মায়ের পিছনে থাকবা। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাচ্ছি, তোমার মা আছে? জি। তো তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের দিকে সোনাজোরে তাকালে কবুল হওয়ার সমান নেকি হবে, এ কথা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বাপ মায়ের বিষয়টিকে খুব কঠিন ভাবে বলেছেন। একবার বলছেন, কখনো তাকে বলতে পাবো না, এই শব্দ ব্যবহার করতে পাবো না। ধমক দিয়ে কথা বলতে পাবো না। বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, এটা বলা যাবে না। জোরালো আদেশ। অকল্লাহুমা কওলান কারীমা, কথা বললে নরম করে বলবা। অকফিজলাহুমা জানাহাজুল্লে, হাত নিচু করে সংবরণশীল হয়ে ধীরে বাপ মায়ের সামনে যাবা। তার সামনে কিভাবে কথা বলতে হবে, যাওয়ার গতিটা কেমন হবে, এ কথা আল্লাহ বলছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বাপ মা কি জিনিস? রাজশাহীর মেয়র একদিন নদাপাড়াতে এসেছেন, তো ওসি, থানার ওসি, শাহ মকদুম থানার ওসি মেয়রের সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে হাতটাকে এইরকম করে বলছে, স্যার এখন আমরা কি করব স্যার? তো দৃশ্যটা দেখে ব্যাপারটা কি, এভাবে এই তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে, এইখানে কেন এরকম? চট করে দেখে আমার ওই দৃশ্যটা মনে পড়ে গেছে, যেহেতু বাপ মায়ের সামনে হতে হবে, এইখানে কেন এরকম? এবারে হাত দুটাকে নিচু করে মাথা নত করে বলছেন, স্যার এখন আমরা কি করব স্যার? ওদের যাওয়ার সময় হয়ে গেছে, যাবে কি যাবে না, সকাল থেকে এসে আছে, এখন বিকেল 3-4 হয়ে গেছে। তো এই দৃশ্যটা আমার খুব মনে পড়ে। ওই দৃশ্যটা দেখে আমার মনে পড়েছে, আরে ব্যাপারটা কি, এ তো বাপ মায়ের সামনে এরকম। কিভাবে বাপ মায়ের সামনে যেতে হবে কথা আল্লাহ বলেন, কিভাবে কথা বলতে হবে বাপ মাকে এ কথা আল্লাহ বলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? তারপরেও ছাড়েননি, আবার বলছেন, কুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলেন হে নবী, আপনি বলুন, পৃথিবীর মানুষ বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমার বাপ মা যেভাবে দেখেছিল। আপনি ছিলেন দুধ খাওয়া বাচ্চা, ওই সময় আপনার বাপ মা কিভাবে দেখেছিল? এখন তো উনি 90 বছরের মানুষ, তাকে দেখা তো খুব কঠিন। যে ছোট বাচ্চার পেশাব পায়খানা সাফ করা সহজ, কিন্তু 80-90 বছরের মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ নয়। কেউ যাবে না, বৌমাও যাবে না। বৌমাকে যদি আপনার স্ত্রীকে যদি যেতে বলেন, তাহলে আপনার স্ত্রী বলবে, যাও তুমি, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে আমি দেখবো মানে? আপনার স্ত্রী ও ঘরে গেলে আপনার মা গালি দেয়, এই কথাও ঠিক। সকালে উঠে দেখে মনে হবে যে দুনিয়াতে সবচেয়ে খারাপ আমার মা, আমার মায়ের চেয়ে খারাপ মনে হয় কেউ নেই। যা বলে সবই উল্টা। আরে টাকা দিচ্ছে আমি, আর আমার মা গিয়ে সবসময় গান গাচ্ছে আমার বোনের ছেলে। টাকাটি কখন আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। অবাক, দেখবেন যে দেখাশোনা করছে মা ওর দিকে নেই, আপনি সবটাই উল্টা পাবেন। তখন আপনি বাপ মাকে কেমনে দেখবেন? পরিস্থিতি খুব জটিল। বাপ মা কিন্তু পরীক্ষা। মন খারাপ, খুব মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা। এখন কি করা যায়? মুখে জোরে কথা বলা যাবে না, ধমক দেওয়া তো বহু দূরের কথা, জোরে কথা বলা যাবে না। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1,
বাপ মাকে মানে না যে, 2 জুয়া খেলে যে, 3 খোটা দেয় যে, 4 নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। মনে থাকবে না মনে হয়? বাড়ি যেতে যেতে 2টা খুঁজে পাবেন, আর নাই খুঁজে। আচ্ছা, একটা থাকলেই হলো, বাপ মাকে মানে না যে, আর একটা নেশাদার দ্রব্য পান করে যে। 2টা হলো, আর 2টা বলেন তো দেখি। খোটা দেওয়া, জুয়া খেলে যে। বাড়ি যেতে যেতে আশা করা যায় ভুলবে না, মুখের উপরে থেকে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই কথা তিনি আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। আমি একটা সাধারণ খাদেম, অনুবাদক মাত্র। আমি এটা একটা অনুবাদ করে আপনাকে শোনালাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ আবাদা। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2 ওয়ার রাজুলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যে। যে পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, মাথার চুল ছোট করে, এইসব নারী জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। 3 অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। যার স্ত্রী নগ্ন পোশাক পরে হাটে বাজারে যায়, যার স্ত্রী স্কুল কলেজে যায়, যার স্ত্রী ব্যাংকে চাকরি করতে যায় নগ্ন পোশাক পরে, বা না যায় জায়গাতে গিয়ে চাকরি বাকরি করে, এসব স্বামী দায়ুস। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। আল্লাহর নবী বলেছেন, কখনো নহে, এরা জান্নাতে যাবে না। এটা আমার কথা নয়, তিনি বলছেন আবাদা, কখনো না। এবার 3টে মনে থাকবে, এখানে 2টা আছে। একটা তো হলো নেশাদার দ্রব্য পান করা, আর একটা হলো পুরুষের বেশধারী নারী, আর আরেকটা হলো আপনি। আপনারটা মনে থাকবে না? ও চিল্লে গেছে, 3 চিলে লন্ডন গেছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে, আর ওর হাতে তাসবি আছে। আপনাকে আমি বলেছি তাসবি দানে তাসবি গণনা করিয়েন না, আঙ্গুলে গণনা করেন, কেউ দেখতে পাবেন না, যে নিচের দিকে আছে দেখেন। আর তাসবি দানে তাসবি গণনা করলে জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। তো এই লোকটা জাহান্নামে চলে গেছে মানে, দেখছে না? তো লোক দেখানো কাজ করে, লোক দেখলে খালি তাসবি দানাটা এভাবে উঠায়। আঙ্গুলে তাসবি গণনা করলে অত দেখানো যায় না, অত দেখানো যায় না, ভিতর দিকে থাকে সবসময়। যেটা সুবিধা ওটা তো আপনার জানা আছে, আব্দুর রাজ্জাক সাহেব কতদিন বলেছেন। সুবিধা কি? বিচারের মাঠে কথা বলবে বেশ কিছু জিনিস আপনার পক্ষে। তার একটা হলো আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছেন, বলবেন যে আঙ্গুল বলবে যে জান্নাতে দেন, আমি সাক্ষী দিচ্ছি। আর একটা হলো কোরআন মাজিদ, কোরআন মাজিদ বলবে যে আমাকে পড়েছে জান্নাতে দেন। আর একটা হলো কালো পাথর, যে হজ করতে গিয়ে পাথরে চুমা দেওয়া হয়। যদি টাকা বৈধ হয় আর হজ করেন, তাহলে কালো পাথর খুব বেঁকে বসবে বিচারের মাঠে আপনার পক্ষে। আল্লাহকে বলবে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আর ওইসব ছেলে মেয়ে যেগুলো মায়ের পেটে 6 মাসের পরে মারা গেছে, মরা জন্ম নিয়েছে 2 বছর 4 বছর 6 মাস বছর পরে মারা গেছে, এর সব ছোট ছেলে মেয়ে, এগুলো বিচারের মাঠে কঠিন ভাবে ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে। আগে জান্নাতে দেন বাপ মাকে, তারপরে কোনো কথা। তর্ক, তুমুল তর্ক বিচারের মাঠে এসব ছেলে মেয়ের। আপনারা তো 10-12 ভাই বোন ছিলেন, 7-8 জন আছেন, আর 3-4 জন মারা গেছে। আর আপনার ছেলে মেয়ে এই তো মাত্র 2টা, কয়খান মরে আর কয়খান থাকে। আপনার স্ত্রী আবার বৈঠক করে, আবার তাহাজ্জুদ পড়ে, আবার তাসবিহ গণনা করে। আপনার ছেলে মেয়ে কয়টা? মাত্র 2টা ভাইজান, 2টা ছেলে মেয়ে, 2টা ঢাকায় থাকে, 2 জন ফিরি ওই বৈঠক করে বেড়াই। বৈঠকে বলছে বুবু